কেকটা বেশ বড়, ডেকোরেশনের জন্য আবার আলাদা একটা ডিমও দিয়ে দিছে। কালা ভুনার প্রতি আমার একটা খুবই দুর্বলতা। কালা ভুনা দিয়ে আসলে গরম সাদা ভাত ইজিলি 1-2 প্লেট খেয়ে ফেলা যায়। এবার কাচকি মাছ, যেমন হয় একটু আধা পাকা টমেটো দিয়ে, আলু দিয়ে, ধনেপাতা দিয়ে করে দিছে আর কি। এটা হচ্ছে শুটকি ভুনা, না সরি শুটকি ভর্তা, হচ্ছে আলু ভর্তা, আর এটা হচ্ছে বেগুন ভর্তা। এটা যেন কি বললো, টাকি মাছ ভর্তা না? এইগুলা একটা একটা তরকারি দিয়ে না এক প্লেট করে ভাত খেয়ে ফেলা যাবে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমাকে অনেকে ফুডিজম আপু বলেন, বাট আমার নাম যেহেতু ইরা, তো আমাকে এখন থেকে ইরা আপু বলতে পারেন। তো যাই হোক, আমাকে আসলে অনেকেই অনেক জায়গায় এ পর্যন্ত খেতে দেখছেন, বাট আমি যেটা সব থেকে বেশি পছন্দ করি সেটাতে আমাকে সেই খাবারটাই আমাকে সব থেকে কম খেতে দেখছেন আপনারা। আর অনেকে আমাকে বলে যে আপু তুমি এত ফিট কিভাবে থাকো এত খাওয়ার পরও। তো এটার রহস্যটা হচ্ছে আসলে আমি যাই খাই সারাদিন, আমি বাসায় গিয়ে যদি একটু ভাত না খাই তাহলে আমার মনে হয় যে আমি খাইনি। মানে আমি হচ্ছে খুব বেশি ভাত প্রেমী, মানে ভাত, ভর্তা, ভাজি, শাক বা হচ্ছে বাঙালি খাবার যেগুলো, মানে একদম পিওর মাছে ভাতে বাঙালি যাকে বলা হয়। তো আমি অনেকদিন ধরে এরকম একটা বাঙালি রেস্টুরেন্টে আসতে চাচ্ছিলাম, যেখানে হচ্ছে মাছ ভাত বা বাঙালি খাবারগুলো আমি বেশি খেতে পারবো। আমার একটা ফ্রেন্ড আমাকে বললো যে গুলশানে একটা রেস্টুরেন্ট আছে আহারিকা, মানে ওনাদের একটা আলাদা বাঙালি মেনু আছে, তো ওইটাই হচ্ছে আপনার মাছ ভাত ভর্তা এগুলো সব পাওয়া যায়। আমি শুধুমাত্র এই প্ল্যাটারটা, মানে বাঙালি খাবারটা ট্রাই করার জন্য আজকে আমি এখানে চলে আসছি। তো এখন বাজে হচ্ছে 2টার মতো। তো আমি এখন বসে তারপর ওনাদের মেনুটা দেখে তারপর কি কি অর্ডার দিব সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে লেখা স্বাদ আর তৃপ্তির নিহারিকা রেস্টুরেন্ট আহারিকা, সুন্দর। আচ্ছা, মেনুটা কিন্তু এত ছোট না, মেনুটা হচ্ছে এত বড়, এবং পিছনেও ইন্ডিয়ান সেট মেনু, বিরিয়ানি, খিচুড়ি, চাইনিজ সেট মেনু এগুলো সহ আছে। তো আমি যেহেতু বাঙালি খাবার খেতে আসছি, আমি বাঙালি কিছু জিনিসই অর্ডার দিব। এই মেনুতে সবকিছু একটু ছড়ানো ছিটানো ভাবে আছে, তো এই জন্য আমি ওনাকে বললাম যে আমি যেগুলো অর্ডার করছি সেগুলো একটা পেজে লিস্ট করে লিখে দিতে, যাতে আমি যেগুলো খাচ্ছি বা অনেক কিছু অর্ডার করছি, তো এগুলো যেন সোজাভাবে দেখানো যায় আপনাদেরকে দামটা সহ। তো আমি প্রথমে হচ্ছে বিফ খিচুড়িটা নিছি, এটা হচ্ছে 180 টাকা। তারপর হোল চিকেন বিরিয়ানি, মানে ওটার মধ্যে বিরিয়ানির উপর একটা আস্ত চিকেন থাকবে, ওটা হচ্ছে 1:2, দুজন খেতে পারবে, 350 টাকা। এরপর গরুর কালা ভুনা, এটার হচ্ছে 200 টাকা। আমি জানি না এটা কয়জনের জন্য, খাবার আসলে বোঝা যাবে। তারপর গরুর লাল ভুনা 180 টাকা। বোয়াল মাছ 250 টাকা। আইর মাছ 300 টাকা, যেহেতু এটা সামুদ্রিক মাছ এই জন্য এটার দামটা একটু বেশি। মাছ ভর্তা হচ্ছে 40 টাকা। শুটকি ভর্তা 40 টাকা। আলু আর বেগুন ভর্তা হচ্ছে 30 টাকা করে। আর কাচকি মাছ, ছোট মাছ দেখে আমি হচ্ছে কাচকি মাছটা নিলাম, এটা হচ্ছে 130 টাকা। আর সরিষা ইলিশ হচ্ছে 1 পিস সম্ভবত 300 টাকা। আর ডেজার্ট হিসেবে আসলে তেমন কিছু নিই নাই, কারণ এগুলো খেলে আর ডেজার্ট অত বেশি খেতে পারবো না, এই জন্য শুধু ফালুদা নিছি, এটা হচ্ছে 120 টাকা। আর করলা ভাজি থাকতেছে 40 টাকা। কাতল মাছের কালিয়া, আচ্ছা কাতলা মাছের কালিয়া, মাছের কালিয়াটা দেখা যাক কেমন হয়, এটা হচ্ছে 140 টাকা। আর সাদা ভাত 35 টাকা। এতগুলা খাবার অর্ডার দেওয়ার পিছনে মানে এই জিনিসটা কিন্তু এরকম না যে আমি একা খাবো। বাঙালি খাবার কিন্তু অনেক খাওয়া যায়, মানে পোলাও বিরিয়ানি ওগুলো হচ্ছে তেলের খাবার, ওগুলো আসলে এত খাওয়া যায় না, বাট ভাত হলে আমি অনেক খেতে পারি। তো দেখা যাক কেমন খাওয়া যায়, তো মোটামুটি সবগুলো একটু একটু করে ট্রাই করবো। তো এখন আপাতত খাবারটা আসতে আসতে একটু ইন্টারভিউটা দেখে আসি। এত খাবার আমি কোত্থেকে শুরু করব? ফার্স্টে এগুলো একটু সরাই, মানুষ মনে করবে মেয়েটা কত খাবে, কি পরিমাণ খাবার নিছে। আমি একা খাবো না বাই দ্য ওয়ে, কারণ এগুলো দেখে আমার মনে হচ্ছে মানে আমার বলা উচিত আলহামদুলিল্লাহ ফর এভরিথিং।
এগুলো কেন দিছে? ভাত তো হাত দিয়ে খাইতে হবে। যেহেতু অনেকগুলো আইটেম, সো সবগুলো আমি একটু একটু করে ট্রাই করব, না হলে আসলে আমি সবগুলো কাজ করতে পারবো না। এটা হচ্ছে শুটকি ভুনা, না সরি শুটকি ভর্তা। শুটকি ভর্তা দিয়ে শুরু করব। এটা হচ্ছে আলু ভর্তা। আলু ভর্তা নিলাম একটু, আর এটা হচ্ছে বেগুন ভর্তা। ওকে, বেগুন ভর্তা দিয়ে আগে শুরু করি। আমার তো এমনি অ্যালার্জি আছে, বাট আমি আসলে কোনো কিছুই সত্যি কথা বলতে বাদ দিই না। মানে আমার আম্মু বলে যে এই বয়সেই যদি তুমি বাদ দাও তাহলে বাকি জীবন তো পড়েই আছে, এই জন্য ভাবছি বাদ দিব না। বেগুন ভর্তার মধ্যে সরিষার তেলটা একটু বেশি দিছে, যার কারণে মুখে যেতেই আগে বেগুনের আগে আমি সরিষার ফ্লেভারটা আগে পাইছি। কাঁচা মরিচ, ধনে পাতা, সরিষার তেল দিয়ে সেই আলু ভর্তা, ভাত, ডাল আর ডিম ভাজা হলে জীবনের কিছুই লাগে না। আলু ভর্তাটাতেও কাঁচা মরিচ, ধনে পাতা, সরিষার তেল দিয়ে মানে বাসায় বানানো ভর্তা যেরকম হয় সেরকম। এবার এই শুটকি ভর্তাটা, আমি আসলে শুটকি চিনি না, এটা চ্যাপা শুটকি নাকি কি শুটকি আমি ঠিক বলতে পারবো না। আমার কাছে সব শুটকি মানে চিংড়ি শুটকি, কাচকি শুটকি, এই ধরনের শুটকিগুলো ছাড়া আর চ্যাপা লইট্টা ওগুলো আমি চিনি না আসলে। ওকে, শুটকি ভর্তাটা একটু ঝাল ঝাল, আর শুটকি ভর্তা আসলে একটু ঝাল না হলে ভালো লাগতো না। অনেক বেশি পেঁয়াজ দিয়ে, পেঁয়াজগুলো একটু আধা ছেঁচা করে রাখছে, পেঁয়াজটা কামড় করলে খুবই ভালো লাগছে। ভর্তাগুলো দিয়ে আবার পরে খাবো, বাট যেমনটা বললাম যে একটু একটু করে সবগুলো ট্রাই না করলে আসলে খাওয়া যাবে না, সবগুলো ট্রাই করতে পারবো না। এখন আমি শাক ভাজি আর কি কি যেন আছে ওগুলো খাবো। সব শাকের মধ্যে আমার লাল শাকটা খুবই পছন্দ। এটা যেন কি বললো, টাকি মাছ ভর্তা না? করলা ভাজি, করলা ভাজিটার আলুটা মনে হচ্ছে একটু বেশি ভাজা হয়ে গেছে। লাল শাক দিয়ে আগে মাখায় খাই। একদম বাসায় করলে যেরকম একটা টাটকা ভাব আসে বাগার দেওয়ার পর, ওইরকম। টাকি মাছের ভর্তা কিন্তু খেতে খুব মজা, বাট ওই ভর্তাটা বানানো খুবই কষ্টসাধ্য। মাছের কাঁটাটা বাছতে জানটা বের হয়ে যায়, মানে কাঁটা বেছে ভর্তা তৈরি করতে লাগে হচ্ছে আধা ঘন্টা, খেতে লাগে 2 মিনিট। এই টাকি মাছটা আমার ভালো লাগছে, এটা আরেকটু নিব। ঝাল টাল সবকিছু পারফেক্ট। টাকি মাছের ভর্তায় একটু সামান্য আদা ছেঁচে দিছে, ওই কারণে একটা ডিফারেন্ট একটা মানে ইউনিক একটা ফ্লেভার আসছে। ভর্তা বানানো কিন্তু একটা আর্ট, সবাই পারে না। করলা ভাজির আলুটা না একটু বেশি ভেজে ফেলছে, মানে একটু ফ্রেঞ্চ ফ্রাই টাইপের হয়ে গেছে, আর একটু কম ভাজলে আর একটু ভালো লাগতো। করলা ভাজিটা খুব একটা ভালো লাগে না আমার, ওই আলুটা বেশি ভাজা হওয়ার কারণে। বাট এই পর্যন্ত বাকি যেগুলো খাইছি সবগুলো ভালো লাগছে। এতগুলা মাছ, আমি কোন মাছটা দিয়ে শুরু করবো? বোয়াল কোনটা? এটা না? মাছটা পুরা পেঁয়াজ টমেটো দিয়ে গ্রেভি করে ঢেকে গেছে আর কি। বেশ বড় সাইজের একটা বোয়াল মাছ। যেহেতু অনেকগুলো মাছ আইটেম আছে, আমি আসলে পুরাটা নেওয়ার দুঃসাহস করতে পারছি না। আমি এটা অর্ধেকটা নিব, এই বড় কাটার এই অংশটা আলাদা করে ফেলি। ওকে, এই অংশটা নিই, এই গ্রেভিগুলো নেই। যে কোনো মাছই টমেটো দিয়ে একটু ঝাল ঝাল করে ভুনা করলে খুব ভালো লাগে। একটু মাছ নিয়ে সাথে খেয়ে দেখি, পরে আবার আলাদা শুধু মাছ খেয়ে দেখবো। I don't know why, but বোয়াল মাছে আমি বোয়ালের এক্সাক্ট টেস্টটা পাচ্ছি না, অন্য কোনো একটা মাছ লাগতেছে আমার কাছে। বাট সাথে যে পেঁয়াজ দিয়ে একটু গ্রেভি করে দিছে, মানে ওরকম ঝোল ঝোল গ্রেভি না, ভুনা গ্রেভি, ওইটার টেস্টটা ভালো। আয়ের মাছের পিসটাও বেশ বড়, আমি একটু ভেঙেই নিব।
একটু এই, বাট মাছে মনে হচ্ছে একটু বেশি তেল, তেল একদম ভাসতেছে, বাট তেল আমি নিব না। টমেটো আর গ্রেভিটা আর মাছটা মজা। কি যেন একটা পাতা দিছে, আমি ভাবছিলাম ধনে পাতা, বাট না। মাছে খুব বেশি বড় কাটা না হলে ওগুলো আমি এমনি খেয়ে ফেলি, জাস্ট চাবাই। এটা আমার একটা ভালো অভ্যাস। ইভেন আমি ইলিশ মাছও কখনো বেছে খাই না। এই টমেটোটা আসলে ওইভাবে গলে দেয় তো, এই জন্য ওইভাবে খেতে ইচ্ছা করলো না। একটু কাঁচা পাকা, আধা পাকা টমেটো দিছে আর কি। বোয়াল মাছের থেকে আয়ের মাছটা আমার আরেকটু বেটার লাগছে। ইলিশ মাছটাও আমি একটু ভেঙে নিব। প্রত্যেকটা খাবারই ওনারা এত সুন্দর করে প্লেটগুলো ডেকোরেশন করে দিছে, তো আমার মানে ভেঙে খেতে খুব কষ্ট লাগতেছে আর কি। সর্ষে ইলিশের রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা যদি না দেখে থাকেন তাহলে দেখে আসতে পারেন। এবার খাবো। বাসায় সর্ষে ইলিশ করলে যেরকম টেস্ট আসে ওই রকমই। মানে সর্ষে ইলিশের একটা ফিচার হচ্ছে, যেহেতু মাছটা ভেজে নেওয়া হয় না, সো মাছটা কিন্তু কাঁচাই আপনার হচ্ছে সর্ষে ইলিশের মধ্যে দিতে হয়। তখন মাছের মধ্যে ওই মানে সরিষার টেস্টটা আনা, প্লাস মাছের মধ্যে যেন ওই কাঁচা ভাবটাও না থাকে, কাঁচা গন্ধটা এটার মধ্যে ওটা নাই, কাঁচা গন্ধটাও নাই, আবার সরিষার একটা ফ্লেভারও আসছে। আগে যখন দাদু বাড়ি যেতাম তখন ফেরিতে ইলিশ মাছ দিত, ওটা আমার এত ভালো লাগতো, মানে ওটা দিয়ে ইজিলি তখন ছোট বয়সে 2 প্লেট ভাত খেয়ে ফেলা যেত। এখন খুব বাজে করে ফেলছে, এখন আর ওই ইলিশ খাওয়া যায় না, পানি দিয়ে ঝোল দিয়ে কি একটা বাজে করে রাখে। সালাদ আমি এখনো নেই নাই, কারণ আমি এই চিকেন তারপরে যে কাচ্চি টাচ্চি আইটেম যেগুলো আমার ভিডিও ম্যান অর্ডার করছে ওগুলোর সাথে একটু ট্রাই করার জন্য। আমি কিন্তু খাবো ওগুলো। কাতল মাছের কালিয়া, একটা সাইড নেই। আচ্ছা, হাত দিয়ে নেই। আর এইটা তো নিতেই হবে, এই পেঁয়াজটা, মরিচটা আলাদা করে রেখে। গরুর মাংসের কালিয়া তো সবাই মোটামুটি কম বেশি খাওয়ারই কথা। মাছের কালিয়া আমি নিজেই মানে অতটা খাই নাই। এই মাছের মধ্যে কাটা, আচ্ছা ব্যাপার না, একটু বড় কাটাগুলো একটু আলাদা করে রাখি। এটা পরে খাবো শুধু। অনেকক্ষণ ধরে পেঁয়াজটা জাল দিয়ে এটার মধ্যে একটা কি বলবো, মানে আমরা যখন কালা ভুনাটা করি, গরুর কালা ভুনা, তখন অনেকক্ষণ ধরে জাল দেওয়ার ফলে যে একটা ফ্লেভার আসে, এটাও ওরকম আসছে। আর মাছটার মধ্যেও অনেকক্ষণ ধরে জাল দেওয়ার কারণে একটা খুবই সুন্দর একটা ভুনা প্লাস স্মোকি একটা টেস্ট আসছে। কালিয়ার পেঁয়াজটা মাছটার থেকে বেশি ভালো লাগছে, লিটারালি বেরেস্তা কামড় করতেছে মুখে। এইগুলা একটা একটা তরকারি দিয়ে না এক প্লেট করে ভাত খেয়ে ফেলা যাবে। সর্বশেষ বড় মাছ, রুই মাছ। রুই মাছটা দিয়ে বড় মাছের পালা শেষ করব, তারপর খাবো হচ্ছে ছোট মাছ। সবগুলা মাছের পিস বেশ বড়, আর এটাতে খুব বেশি তেল, অত একটা গ্রেভি নাই। এই অল্প একটু পেঁয়াজ দিয়ে শুরু করি। একদম রিয়েল মাছে ভাতে বাঙালি। রুই মাছটা অনেক বড় হলেও অনেক ফ্রেশ। অনেক সময় হয় যে কিছু বড় মাছে, রুই মাছে একটু গন্ধ থাকে, মানে খুবই বাজে লাগে। মানে জাস্ট মাছ বড় হলে যে মজা হবে তা কিন্তু না, বড় মাছে একটু তেলও বেশি থাকে, একটু হালকা স্মেলও থাকে। বাট এই মাছটা বেশ টাটকা, বোঝা যাচ্ছে খেয়ে। বাসায় মানে নর্মালি তো সবারই রুই মাছ খাওয়াই হয়, বাসায় তো আমরা নর্মালি একটু ঝোল ঝোল করে খাই, আর এখানে হচ্ছে সবগুলাই পেঁয়াজ দিয়ে একদম দো পেঁয়াজু টাইপের বা ভুনা করে দিছে। তো বড় মাছের পালা শেষ। আয়ের মাছ, রুই মাছ, কাতল মাছের কালিয়া, ইলিশ মাছ আর বোয়াল, 5টা বড় মাছ খাওয়ার পরে এখন হচ্ছে কাচকি মাছ, মানে একটাই ছোট মাছ আছে এখানে, কাচকি মাছটা খাবো। কাচকি মাছ আসলে এই একভাবেই, মানে আলু টমেটো দিয়ে একটু মাখা মাখা, খুব বেশি ঝোল না রেখে করলে এটাই ভালো লাগে। বাসায়ও যখন করে আম্মু এভাবেই করে, যেমন হয় একটু আধা পাকা টমেটো দিয়ে আলু দিয়ে ধনে পাতা দিয়ে করে দিছে আর কি। ওকে, একদম ঘরোয়া ছোট মাছের চচ্চড়ি,
যেরকম হয় সেরকম লাগছে। ছোট মাছ খাওয়া এমনিতে চোখের জন্য ভালো, তো খাওয়া উচিত। অনেকে মাছ খায় না, শুধু মাংস খায়, বাট আমাদের আসলে এই বয়সে মাংসাশী প্রাণী হওয়া উচিত না। কারণ হচ্ছে 20-এর পরেই কিন্তু আপনার হচ্ছে আস্তে আস্তে মানে জমতে থাকে। 20 পর্যন্ত আপনার হচ্ছে বাড়ন্ত শরীর, তো তখন আপনার চর্বি টর্বি জমে না, বাট এরপরে আপনার একটু বুঝে মেপে শুনে স্বাস্থ্যের জন্য যেটা ভালো সেটা মাথায় রেখে খাওয়া উচিত। এবার একটু ভাত নিয়ে সেকেন্ড পর্ব শুরু করতে হবে। এখন গরুর লাল ভুনা দিয়ে শুরু করব। ওকে, এটা কি আসলে একজনের জন্য তো মোটেই না, একজনের থেকে বেশি। খুব বেশি ঝোল ঝোল রাখে নাই যেহেতু ভুনা। এখন দেখতে হবে মাংসটা আসলে কেমন সিদ্ধ হয়েছে। মাংসটা আমি একটু ছিঁড়ে দেখাই। মাংসটা একটু শক্ত, একটু মানে হাত দিয়ে ছেঁড়া যাচ্ছে না। খেয়ে দেখি, দাঁত দিয়ে তো অ্যাটলিস্ট ছিঁড়তে পারারই কথা। মাংসটা থেকে আমি একটু হালিমের মাংস থেকে যেরকম ফ্লেভার আসে ওরকম পাচ্ছি। উপরে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিছে, মানে যেহেতু এটা লাল ভুনা তো ঝোলটা কম রেখে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে, মানে ঝোলটা দিয়ে মাখায় খাইলে পেঁয়াজ বেরেস্তাটা মুখে পড়লে খুব ভালো লাগছে খাইতে। গরু মাংসের সাথে আসলে একটু ডাল দিয়ে খাওয়া উচিত। একটু ডাল নেই, এটা হচ্ছে প্লেন ডাল, উপরে ধনে পাতা, তারপরে একটু টমেটো দেওয়াচ্ছি। ভাত খেলে আসলে একটু ডাল লাগে ফিনিশিংটা দেওয়ার জন্য হইলেও। বাসায় একদম ডাল দিয়ে গরু মাংস দিয়ে ভাত মাখায় খাইতে যেরকম লাগে বাসার টেস্টটাই আসতেছে। খুব বেশি ডাল খাবো না, কারণ খুব বেশি ডাল খেলে বাকিগুলা খাওয়ার মতো আসলে পেট থাকবে না। এগুলা না আসলে চেয়ার টেবিলে বসে খাওয়া যায় না, এগুলো হচ্ছে একদম সোফার উপরে পায়ের উপর পা তুলে বসে খাইতে হয়, টিভি দেখতে দেখতে। কালা ভুনার প্রতি আমার একটা খুবই দুর্বলতা। কালা ভুনা দিয়ে আসলে গরম সাদা ভাত ইজিলি 1-2 প্লেট খেয়ে ফেলা যায়। মাংসটা আসলে আমার মনে হয় যে ওনারা আরেকটু মানে সিদ্ধ হতো। লাল ভুনাটাও আমার মনে হচ্ছে যে আরেকটু সিদ্ধ হওয়া দরকার ছিল। এই মাংসটাও বেশ শক্ত। এখন টেস্ট দেখা যাক কেমন হয়। কালা ভুনার টেস্টটা ভালো, বাট মাংসটা না সিদ্ধ হওয়া দরকার ছিল আরেকটু। সিদ্ধ হইলে একদম 10 on 10 হতো, কারণ কালা ভুনার যে অ্যাকচুয়াল একটা টেক্সচার, একটু স্মোকি একটা, অনেক বেশি অনেকক্ষণ ধরে জাল দিয়ে যে একটা ভুনা স্মোকি একটা ফ্লেভার আসে, ওই টেক্সচারটা কিন্তু আসছিল, বাট মাংসটাই সিদ্ধ হয়নি। আমি বাংলা খাবার খেতে আসছিলাম, আর আমার ফ্রেন্ডরা হচ্ছে ওনাদের এই আস্ত মুরগির যেই প্ল্যাটারটা এটা একজন নিছে, ভুনা খিচুড়িটা একজন নিছে, আর কাচ্চি একজন নিছে। তা আমি এগুলা কোনোটাই খাবো না, যেহেতু আমি আজকে বাংলা খাবার খেতে আসছিলাম, বাট আমি ওদেরকে বলছি যেগুলো ওরা টাচ করার আগে আমি একটু টেস্ট করবো। তো আমি সবগুলাই একটু একটু করে জাস্ট হচ্ছে নিয়ে দেখাবো। এটা বেশ বড়, আর মানে এখানে একটা ডেকোরেশনের জন্য আবার আলাদা একটা ডিমও দিয়ে দিছে। একটু চামচটা দিয়ে ওটা নিই। আর এটা পুরোটা আসলে আমার প্লেটে নেওয়াটা ঠিক হবে না, আমি এতগুলো খাবো না। এটা এখানে রাখি, এখান থেকে আমি একটু ছিঁড়বো জাস্ট। এটা খুবই সুন্দর সিদ্ধ হয়েছে, একদম জাস্ট হাত দিয়ে মানে এরকম করলে এটা ছিঁড়ে যাচ্ছে। এই যে বোনটা পর্যন্ত আলাদা হয়ে যাচ্ছে। আচ্ছা, তো দেখা যাক। মুরগিটা একদম রোস্টের মতো, আর খুবই সফট, মানে খুবই ভালো সিদ্ধ হয়েছে। কাচ্চিটা জাস্ট এক নলা খাবো। সেই কাচ্চির মধ্যে ছোট একটা কাবাব টাইপের আছে, একটা ডিম, একটা বড় আলু, হুইচ ইজ আ মাস্ট ইন কাচ্চি, আর 1 পিস খাসির মাংস। হ্যাঁ, 1 পিস খাসির মাংস আছে। এটা মনে হয় বাসমতি চাল দিয়ে করে নাই, পোলাওয়ের চাল দিয়ে করছে। মানে কাচ্চির মাংস দিছে হচ্ছে 1 পিস। কাচ্চিটার থেকে আমার কাছে ওই আস্ত খাসির মুরগির যে ইয়াটা রোস্টটা ওটা বেশি ভালো লাগছে। ওকে, আলু দিয়ে একটু খাই। এটা জালি কাবাব না, এটা একটা কি যেন একটা শক্ত কিছু একটা। কাচ্চিটা অত একটা আহামরি লাগে নাই। একটু খিচুড়িটা ট্রাই করবো। ভুনা খিচুড়ি, উপর দিয়ে একটু গরুর মাংসের ভুনা দিয়ে দিছে।
না, এটার মাংসটা আবার ভালো সিদ্ধ হয়েছে। বৃষ্টির দিনে এরকম হচ্ছে খিচুড়ি, গরম গরম খিচুড়ি গরু মাংসের সাথে খাইলে অমৃত লাগে। এখন আমার পেট ভরা, তো এই জন্য আমি আসলে টেস্ট পাচ্ছি, বাট ওইভাবে খাওয়ার আগ্রহটা এখন আর নাই। এখানে প্রায় 1 2 3 4 5 টুকরার মতো মাংস দিছে, খারাপ না, একজনের জন্য এনাফ। আর খিচুড়ির পরিমাণও কিন্তু অনেক। আচ্ছা, উপরে হচ্ছে আইসক্রিম দিয়ে রাখছে, এটা হচ্ছে ভ্যানিলা আইসক্রিম মনে হচ্ছে, আর এটা স্ট্রবেরি ফ্লেভার আইসক্রিম, আর এটা সম্ভবত গ্রিন জেলি টাইপের কিছু একটা। আর এছাড়া অত বোঝা যাচ্ছে না, বাট এমনিতে হচ্ছে নুডলস, তারপর সাগুদানা যেটা থাকে ফালুদায়, আর হচ্ছে আরও কি কি যেন আছে, তো আমি খেয়ে তারপর একটা করে বলি। আমার যেহেতু স্ট্রবেরি ফ্লেভারটা ভালো লাগে না, সো স্ট্রবেরি ফ্লেভার ছাড়া ভ্যানিলা আইসক্রিমটা দিয়ে, এটা হচ্ছে গ্রিন একটা জেলি টাইপের কিছু, ওটা দিয়ে খেতে ভাল লাগতেছে। আর ভিতরে হচ্ছে যে সাগুদানা একটু আছে, খুব বেশি মিষ্টি না, ব্যালেন্সড মিষ্টি। একদম নিচ পর্যন্ত দেখি তো রেড জেলিটা সহ আনা যায় নাকি। নিচে আসলে আইসক্রিমটা যায় নাই তো একবারে, এই জন্য নিচে একটু কম মিষ্টি, আর উপরে আইসক্রিমটা সহ বেশি ভালো লাগছে খেতে। ফালুদাটা আমাকে যদি রেট করতে বলা হয় তাহলে আমি রেট করবো 7 আউট অফ 10। কারণ কিছুদিন আগে আমি বিউটি লাচ্ছিতে ফালুদা খেয়ে আসছি, তো ওইটা খাওয়ার পর এটা 7 আউট অফ 10 লাগাটা আসলে স্বাভাবিক। এটা আমার কাছে মনে হয় যে 2 জন খাওয়া যাবে, কারণ এত ভারী খাবার খাওয়ার পরে একজনের জন্য এই ডেজার্টটা একটু বেশি হয়ে যায়, এটা 2 জন ইজিলি খাওয়া যাবে। তো আমার কাছে ওভারঅল মনে হয়েছে যে আপনার যদি আহারিকায় আসতে হয় তাহলে আপনার বেশ বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন, মানে একটা ফ্যামিলি গেট টুগেদার করার মতো বা ফ্রেন্ডস হ্যাং আউট করার মতো একটা জায়গা। কারণ এখানে হচ্ছে আপনারা চাইলে রিজার্ভ করে, ওনাদের একটা কর্পোরেট হল আছে, ওখানে আপনারা চাইলে রিজার্ভ করে বার্থডে পার্টি হাবিজাবিগুলো করতে পারবেন। আমি যে এত খাবার নিছি, আপনারা মনে করবেন যে মেয়েটা এত খাদক, মেয়েটা এত খাইছে, মানে এত কিছু কিভাবে খাইলো। বাট আমি কিন্তু আসলে একা খাইনি, আমার সাথে আমার ফ্রেন্ডরা ছিল। আর আমার কাছে মনে হয়েছে যে গুলশানের মধ্যে মানে জায়গাটা হচ্ছে একটু লাঞ্চের জন্য কিছুটা বাজেট ফ্রেন্ডলি বলা চলে, কারণ এখানে হচ্ছে আশেপাশে সব অফিস এরিয়া, তো এই কারণে ওনারা বাংলা খাবারটা রাখছে, যাতে করে লাঞ্চের সময় তো মানুষের আসলে বাঙালি খাবারটার মানে ভাত বা এগুলোরই হচ্ছে চাহিদা বেশি থাকে, কেউ তো আর রোজ রোজ পোলাও মাংস খাবে না। তো ওভারঅল আমার কাছে মনে হয়েছে যে যদি আপনি বাঙালি খাবার খেতে চান তাহলে আহারিকা একটা খুবই ভালো জায়গা বাজেটের মধ্যে গুলশানে খাওয়ার জন্য। আর এরপরে আসলে আমার প্ল্যান আছে যে আমি হচ্ছে ওদের কাবাব আইটেমগুলো ট্রাই করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাস্ক পরবেন। আল্লাহ হাফেজ।